এইটাকে বিশ্ব ভালোবাসা দিবসের নাম উল্টায় এটাকে বিশ্ব সেকা দিবস বানানো দরকার। তাহলে এই দিনটার নাম আপনারা কি বলবেন? বিশ্ব সেকা দিবস। কি দিবস? কথা কয় না রে, কি দিবস? 14 ফেব্রুয়ারি যার কারণে আসছে সে সেকা খেয়ে 14 ফেব্রুয়ারি দিছিল। কি দিয়ে দিছিল? সেকা খেয়ে 14 ফেব্রুয়ারি দিছিল। সে খ্রিস্টানদের ধর্মযাজক ছিল। সে এক রাজার বাসায় পড়াইতে সে রাজার মেয়ের সাথে আকাম করছে। সেই দিন সে সেকা খাইছে 14 ফেব্রুয়ারি। তাকে মূলত মেরে ফেলা হয়েছিল। মেরে ফেলার কারণে পরবর্তী জেনারেশন যারা খ্রিস্টীয় মতবাদ যারা মানত, খ্রিস্টানদেরকে মানত, তারা ওই ধর্মগুরুকে করছে যে ওই দিন তো আমার ধর্মগুরুকে সেকা দিয়ে মেরে ফেলা হয়েছে, এই জন্য আমরা সেটাকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আমরা পালন করি। তো এটাকে বিশ্ব ভালোবাসা দিবস, তো এটা সম্পূর্ণ অর্থটাই মিথ্যা। ভালোবাসা দিবসের সাথে এর কোনো সম্পর্ক নাই। আমাদের সামনে এই দুধের নাম দিয়ে বিষ দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এইটাকে বিশ্ব ভালোবাসা দিবসের নাম উল্টায় এটাকে বিশ্ব সেকা দিবস বানানো দরকার। কথা বলেন ঠিক কিনা? এটা বিশ্ব বেহায়া দিবস। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব লুচ্চা দিবস। কথা বলেন ঠিক কিনা? এই দিনে প্রেম নিবেদন হয়, কখনো বৈধ পন্থায় প্রেম নিবেদন হয় না। মা বাবার প্রতি কোনো দিন ভালোবাসা নিবেদন হয় না। আত্মীয় স্বজনের প্রতি কখনো ভালোবাসা নিবেদন হয় না। এই ভালোবাসা নিবেদন হয় অবৈধ কিছু ভালোবাসা নিবেদন হয়। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়ের আমার, তাহলে এই দিনটার নাম আপনারা কি বলবেন? বিশ্ব সেকা দিবস। কি দিবস? কথা কয় না রে, কি দিবস? সেকা দিবস। এই দিনে যারা এই কাজ করবে বুঝতে হবে এর মধ্যে ঝামেলা আছে না নাই? আছে না নাই? এই যুবকরা, কি দিবস এটা? বলে না কেন কি দিবস? সেকা দিবস। ঠিক আছে, এই দিনটাকে আমরা আমাদের হৃদয় থেকে ভুলে যাব ভাই। এই দিনটা আমাদের জন্য না। আমরা তো মাকে সবসময় ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? বাবাকে সবসময় ভালোবাসি। আমার মা বাবাকে আমি সবসময় ভালোবাসি। কিন্তু এ মা বাবার বিভিন্ন ভালোবাসার নাম দিয়ে অবৈধ প্রেমিক প্রেমিকা ভালোবাসা নিবেদন করে, এটার নাম দিছে বিশ্ব ভালোবাসা দিবস। এটা বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে না, এটা বিশ্ব বেহায়া দিবস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে কথা যেটা বলছিলাম, মা বাবাকে ভালো হওয়ার দরকার আছে না নাই? মা বাবা আগে সোজা হতে হবে। বলেন তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষকে? ভাই আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? ওই যে দাদারা কিচ্ছা করছিল না যে বাবা হ্যাঁ না, কিচ্ছা করলে যেন হোঁ বসলে ভাই, আপনি একটু জোরে হোঁ করতে পারবেন না ইনশাল্লাহ? তাহলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়, তাহলে তার মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ মা বাবা কিনা? বাবা পৃথিবীর শ্রেষ্ঠ অভিভাবক কিনা? তাহলে আমি যদি আমার আদর্শের মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি, তাহলে আমি মা বাবা হিসাবে আমার আদর্শের মডেল আমার সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রিয় মা এবং বাবাকেও মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না ব্যাঠিক? ভাইজান, আমার সময় কম, আমি অল্পতে আলোচনা সেরে নিব। আপনি একটু দয়া করে ধৈর্য সহকারে শুনবেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মা বাবা কেমন ত্যাগ স্বীকার করেছেন। এইটা যদি আমরা বুঝতে পারি, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কলিজার টুকরা ভাইয়ের আমার, আসেন, কেন এই কথাগুলো বলছি? আজকে যদি মা বাবা ওয়াশ যদি না হয়, সন্তান ওয়াশ করে লাভ আছে? লাভ আছে? কারণ এদেশের যত ছেলে মেয়ে প্রেম করে, যত মেয়েরা প্রেম করে, 70% মায়েরা জানে। এ কথা বলেন ঠিক কিনা? মায়েরা জানে কি জানে না? কারণ তোমার মেয়ের পায়ের নড়াচড়া তুমি যদি না বুঝো, তোমার মা হওয়ার যোগ্যতা, কথা বলেন যোগ্যতা। এই জন্য মায়েরা খুব খেয়াল করে শুনবেন। এখন যে ডিজিটাল কায়দায় আমাদের সন্তান হচ্ছে, এই সন্তানগুলো তো আল্লাহর রহমতে আমাদের কথা শোনে না। শোনে? ডানে গেলে সে বামে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি বামে বলি সে ডানে চলে যায়। এটার পিছনে কারণ কি? এটার পিছনে মূল কারণ হচ্ছে আমরা আদর্শবান নই। কারণ শাহজালাল ইয়ামিনীর
ঔরস থেকে শাহজালাল ইয়ামিনী জন্ম নেবে, আব্দুল কাদের জিলানীর মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা ভাইয়েরা আমার, আজকের যে অবস্থা, বিশেষ করে আমাদের মা বাবাগুলোকে আগে সোজা হতে হবে। আমরা যদি ঠিক না হই, আমরা যদি আদর্শবান না হই, তাহলে তো আমাদের পেট থেকে আর ঔরস থেকে শাহজালাল ইয়ামিনী হবে না, বরং আমাদের ঔরস থেকে জন্ম নেবে লেটেস্ট মডেলের নাস্তিক আর মুরতাদ। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়েরা আমার, সত্যি করে একটা কথা বলবেন, জীবনে যত কথা বলছেন সব মনে করেন মিথ্যা, আজকের এটা সত্য কথা। আপনার এলাকায় বাবার সামনে যদি কোনো সন্তান সিগারেট খায়, আপনারা কি বলবেন? বলেন না কেন? কি বলবেন? বেয়াদব বলবেন? আসলে তো সে বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? বেয়াদব না? কলিজার টুকরা ভাইয়ের আমার, সে যদি বেয়াদব হয়, তাহলে সন্তানের সামনে যদি বাবা সিগারেট খায়, এদেরকে আপনারা কি বলবেন? ওরে সোনার সান, এই কথা তো কেউ বলে না। বলে কেউ? বাবার সামনে যদি ছেলে সিগারেট খায়, সে যদি বেয়াদব হয়, তাহলে সন্তানের সামনে বাবা সিগারেট খেলে সে কেন বেয়াদব হবে না? কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়ের আমার, তাহলে সন্তান কোথায় থেকে শিখলো? আপনি বিড়ি খায় ফেলে দেন, বিড়ির মোতা খুঁজে বেড়ায় সন্তান। কথা বলেন ঠিক কিনা? ঠিক না ঠিক? এই যুবকরা, সামনে একটা বেহায়া দিবস আসতেছে, মনে আছে আপনাদের? এই যে ওই পাশ থেকে কমিটমেন্ট দিছে, তারা ওখান থেকে কমেন্ট করছে ওরা, যে 14 ফেব্রুয়ারির ইতিহাস আসলে 14 ফেব্রুয়ারি আমাদের সামনে যেভাবে উপস্থাপন করা হয়েছে এটা নয়। 14 ফেব্রুয়ারি যার কারণে আসছে, সে সেকা খেয়ে 14 ফেব্রুয়ারি দিছিল। কি দিয়ে দিছিল? সেকা খেয়ে 14 ফেব্রুয়ারি দিছিল। সে খ্রিস্টানদের ধর্মযাজক ছিল, সে এক রাজার বাসায় পড়াইতে সে রাজার মেয়ের সাথে আকাম করছে। সেই দিন সে সেকা খাইছে 14 ফেব্রুয়ারি। তাকে মূলত মেরে ফেলা হয়েছিল। মেরে ফেলার কারণে পরবর্তী জেনারেশন যারা খ্রিস্টীয় মতবাদ যারা মানত, খ্রিস্টানদেরকে মানত, তারা ওই ধর্মগুরুকে করছে যে ওই দিন তো আমার ধর্মগুরুকে সেকা দিয়ে মেরে ফেলা হয়েছে, এই জন্য আমরা সেটাকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আমরা পালন করি। তো এটাকে বিশ্ব ভালোবাসা দিবস, তো এটা সম্পূর্ণ অর্থটাই মিথ্যা। ভালোবাসা দিবসের সাথে এর কোনো সম্পর্ক নাই। আমাদের সামনে এই দুধের নাম দিয়ে বিষ দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এইটাকে বিশ্ব ভালোবাসা দিবসের নাম উল্টায় এটাকে বিশ্ব সেকা দিবস বানানো দরকার।